সে আমারে ভালোবেসে আমার পাশে থাকে, আমার বিয়ে শাদী করে তেমন একজন মানুষ পাইলে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, মানে সহায় এখন যদি কেউ আপনাকে দায়িত্ব নিয়ে মেনে নেয়, হয়তো তাকে আপনি জীবন সঙ্গী বানাবেন, জীবন সঙ্গী হিসেবে পেতে চান, তাহলে পেতে পারবেন। তো নুসরাত, আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম কি? নুসরাত। আচ্ছা, খুবই মিষ্টি একটি নাম দর্শক, নুসরাত। শুনবো তার জীবনের গল্পগুলো। নুসরাতের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো নুসরাত, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, কোথায় থাকেন এখন? কুমিল্লায় আছে। আচ্ছা, কুমিল্লার মেয়ে কুমিল্লাতেই আছে। তো নুসরাত, কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে একটা বাচ্চা নিয়ে আমি আছি। আচ্ছা, আপনার সন্তান আছে, বাবু আছে একটা, না? হ্যাঁ। বাবা মা কোথায় আপনার? বাবা মারা গেছে, আর মা? মা বিদেশে চলে গেছে। দুঃখের বিষয়। তো এখন আপনি কার কাছে আছেন? আমি একলাই আমার বাচ্চাটারে নিয়ে ঘরে থাকি। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে। স্বামী কি করে আপনার? স্বামী ফালাই দিয়ে চলে গেছে। কি বলেন, এত সুন্দর একটি মিষ্টি চেহারা, তো স্বামী ফেলে চলে গেল। তো কি কারণে চলে গেছে স্বামী? সে নেশাপানি করতো, মারধর করতো। এই কারণে? হ্যাঁ। বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে? বিয়ে শাদী দিছিল সবাই। আচ্ছা, সৎ মা দেখে শুনে বিয়ে শাদী দিছিল, কিন্তু স্বামী ভালো হয় নাই। না, তো একা আছেন কতদিন ধরে এখন? আছি 2 বছর। 2 বছর ধরে একা আছেন। তো এই যে মিষ্টি সুন্দর একটি চেহারা, তো স্বামী কষ্ট জ্বালা দিল, তো স্বামীকে ছাড়াও আছে না এখন আবার অনেক দিন। তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আসছে, আমার একটা বাচ্চা আছে, যদি আমার বাচ্চাটারে নিজের বাচ্চা গ্রহণ করে নিয়ে সে আমারে ভালোবেসে আমার পাশে থাকে, আমার বিয়ে শাদী করে তেমন একজন মানুষ পাইলে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, মানে সন্তান সহ এখন যদি কেউ আপনাকে দায়িত্ব নিয়ে মেনে নেয়, হয়তো তাকে আপনি জীবন সঙ্গী বানাবেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, সন্তান আছে, তো এমন কোন পুরুষ ধরেন তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এরকম হইলে হবে? সে যদি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো মায়া করে, আমিও তার দিক, তার ছেলে সন্তান থাকলে আমিও তার ছেলে সন্তানরে নিজের সন্তান মনে করে গ্রহণ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো একটা কথা বলছে দর্শক। কারণ এত সুন্দর একটি মিষ্টি মেয়ে, যার রূপ বলেন, গুণ বলেন, কোনো দিকে কমতি নাই, শুধু বাবা মা নাই, একাই থাকে। তো তার কপালটা এতই খারাপ যে হয়তো বাবা মা হয়তো নাই, এই কারণে হয়তো তাকে তার স্বামী ফেলে চলে গেছে, বা স্বামী ভালো পড়ে নাই, তার কপালটাই হয়তো খারাপ। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা তাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান, তাহলে পেতে পারবেন। তো নুসরাত, আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন? না। আচ্ছা, তো দর্শক, নাম্বারটা আমি হাতে পাইছি। এই নাম্বারে যোগাযোগ করলে মিষ্টি মেয়ে নুসরাতকে পেয়ে যাবেন। 01957936823। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01957936823। এই নাম্বারটাই হলো নুসরাতের। তো নুসরাত, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? আমার কথা হলো ভাই, প্রতিবেদনের সামনে আছি, হ্যাঁ। যে প্রবাসী ভাইরা, বাংলাদেশি ভাইরা কেউ আগে খারাপ কথা বলবেন না। আমার বাচ্চাটারে নিয়ে আমি কষ্টই করে প্রতিবেদনে গেছি, কারোর ভালো লাগলে পাশে দাঁড়াইবেন, না লাগলে আজে কথা বলবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, কোনো মেয়ে আসলে চায় না যে তার রূপ যৌবন দেখিয়ে বা মিডিয়ার সামনে আসুক বা 10 জনে তার সাথে যোগাযোগ করুক, এটা কেউই চায় না। সে এখন খুবই কষ্টে পড়ে আসছে, যেহেতু তার বাবা মা পাশে নাই, বিয়ের পর স্বামীও ফেলে চলে গেছে, এখন একাকী বাস করতেছে। তো একাকী জীবন আর তার ভালো লাগতেছে না, তো তার একজন জীবন সঙ্গী দরকার, তো যার কারণে মিডিয়ার সামনে আসা। তো দর্শক, বিস্তারিত এখন জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।